হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যে থেকে। নতুন বাড়িতে এসেছিলাম, একটু হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম নতুন বাড়িতে। এসে দেখি আম গাছে এতগুলো আম ধরেছে, আরও ধরেছিল, সব ঝরে পড়ে গেছে মুকুল, আর এগুলোই ধরেছে। তারপরে আমি আর মা হাঁটছিলাম, সন্ধ্যের থেকে আমি আর মা হাঁটতে বেরোই। হাঁটতে হাঁটতে দেখলাম এখানে বাসন্তী পুজো হবে, তাই জন্য প্যান্ডেল করছে আর ঠাকুরও ঘুরছে। তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে ঠাকুর দেখতে আসবো যখন, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়ি এসে আইসক্রিম বানিয়েছিলাম, সেই আইসক্রিমটা খেলাম। খাওয়ার পর মা বললো আজকের এগরোল বানাবে, তার জন্য ময়দাটাকে ঢেলে নিল আর লবণ দিয়ে দিল, আর বেশি করে একটু তেল দিল যাতে ময়ামটা ভালো করে দিতে পারে। ভালো করে মা ময়াম দিয়ে দিল। তারপরে যখন এইরকম ময়দাটা হাতে ধরতে পারবে, মুঠো করতে পারবে, তখন কিন্তু ময়দার ময়াম কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তারপরে মা জল দিয়ে দিল, জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিল। মাখা হয়ে যেতে একটা ভিজে গামছাতে, এটা কিন্তু নতুন গামছা, পুরোনো গামছা নয়, ইউজ করা গামছা নয়, নতুন গামছা, তাই জন্য জল দিয়ে গামছাটা জল দিয়ে একটু ভিজিয়ে নিল। ভিজিয়ে কিন্তু রেখে দিল 1 ঘন্টা মতন। আজকে চিকেন এগরোল বানাবে মা, তাই জন্য চিকেনটাকে ধুয়ে ভালো করে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ, তারপর জিরে গুঁড়ো, ধনে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিল। চিকেনটা কিন্তু মা দোকান থেকে ছোট ছোট কেটে নিয়ে এসেছিল। তারপরে তেল দিয়ে দিল, তেল দেওয়ার পর একটু ভিনিগার দিয়ে দিল। লেবুটা শেষ হয়ে গেছিলো বাড়িতে, তাই জন্য ভিনিগারটা দেওয়া হলো। তোমরা কিন্তু লেবু অ্যাড করতে পারো, এখানে লেবুও দিতে পারো। তারপর ভালো করে ম্যারিনেট করে নিল মা। ম্যারিনেট করে 10 মিনিট রেখেছিল। তোমাদের যদি সময় থাকে তো তোমরা 1 ঘন্টা মতন রাখতে পারো। তারপরে তেল দিয়ে দিল কড়াইতে, তেলটা গরম হয়ে যেতে চিকেনটা দিয়ে দিল। চিকেনটা দেওয়ার পর মা 3-4 বার নেড়ে, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখেছিল। 3-4 বার নেড়ার পর একটু জল দিয়ে দিয়েছিল। দিলেই কিন্তু জলটা শুকিয়ে গেলেই কিন্তু ভাজা ভাজা করে নিল। দিয়ে কিন্তু আমার চিকেনটা রেডি। আর এখানে কিন্তু পেঁয়াজ কুচি, শসা কুচি, লঙ্কা কুচি, গাজর কুচিয়ে নিয়েছিল। তারপরে ময়দাটাকে আরেকবার ভালো করে মেখে নিয়েছিল, কারণ এতক্ষণ গামছা ভেজানো ছিল, মানে জলটা পেয়েছে, তাই জন্য 10 মিনিট মতন মা আবারও মেখে নিয়েছিল। তারপরে তেল দিয়ে বেলে নিয়েছিল গোল গোল করে, গোল ঠিক হয়নি, এরকমই শেপ হয়েছিল। তারপরে তাওয়াতে দিয়ে হালকা সেঁকে নিয়েছিল, তেল দিয়ে দিয়েছিল, তেল দিয়ে ভাজা ভাজা করে নিল। ভাজা ভাজা হয়ে যেতে কিন্তু তুলে নিল। তারপরে তাওয়াতে তেল একটু দিয়ে ডিমটা ফাটিয়ে নিল লবণ দিয়ে, ডিমটা কিন্তু দিয়ে দিল। ডিমটা দেওয়ার পর ওপর দিয়ে ময়দার পরোটাটা দিয়ে দিলাম ডিমের উপরে। দেওয়ার পর কিন্তু আমার কিন্তু রেডি হয়ে গেল। এরপরে কিন্তু ওপর দিয়ে শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিলাম। দেওয়া হয়ে যেতে উপর দিয়ে একটু লেবু দিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু আমি করেছিলাম, মা এটা করে বললো যে এটা তুই রেডি কর। ওপর দিয়ে চিকেন দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছিলাম, আর একটু লেবু দিয়ে দিয়েছিলাম, আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর একটু সর্ষের সস দিয়ে দিয়েছিলাম, আর টমেটো সস দিয়ে দিয়েছিলাম। দিলেই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল চিকেন এগরোল। তোমরা কিন্তু কমেন্ট করে বলো যে কেমন হয়েছে, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার তো সাবস্ক্রাইব হচ্ছে আর কমে যাচ্ছে, কেন যে এরকম করে বুঝতেই পারি না। আর ভিউজ তো আসছেই না, কি হয়েছে জানি না, 3-4 দিন হলো ভিউজ একদমই আসছে না। তোমরা কমেন্ট করে বলো এগরোলটা কেমন হয়েছে। আজকের মতন এইটুকুই। কিছু ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।